তোমায় খুব সুন্দর লাগছে বাটারফ্লাই। জেহফিলের উষ্ণ নিঃশ্বাস ইনানের ঘাড়ে এসে পড়ছে। ইনান কিছু না বললেও তার গাল লাল হয়ে গেছে মুহূর্তেই। জেহফিলের বিপরীতে ফিরে থাকায় ভেবেছিল সে দেখবে না, কিন্তু জেহফিলের চোখ এড়ালো না ইনানের রাঙ্গা মুখ। জেহফিল গাঢ় স্বরেই বলল, Look like a red little cherry. I wanna bite you so bad. সাথে সাথেই ইনানের হাতের ওপর হাত রাখা শক্ত হলো। ইনানের ব্যথা লাগলো, তবে জেহফিলের বলা কথাগুলোর ব্যথা ছাপিয়ে লজ্জাটাই মুখ্য হয়ে উঠল। ইনান তার লাজুকা হাসি ঠোঁট কামড়ে চেপে চোখ স্থির করল তাদের বাড়ির পাশে থাকা পুকুরের অপর প্রান্তে কাজ চলা নতুন বাড়িটার দিকে। ওইখানে কে বাড়ি করছে আবার? ইনান স্বগতিক করল, এই জঙ্গলের মাঝে কার বাড়ি করার শখ জেগেছে। জেহফিলের বাড়ির এবং ওই বাড়িটার মধ্যে একটা ছোট্ট পুকুরের ব্যবধান শুধু, যদিও এখনও বাড়ি হয়নি, মাত্র পিলার বসানো হয়েছে। ইনানের কানে গুজা সতেজ ফুলের দিকে জেহফিলের চোখ গেল। জীবন্ত এক ফুলের কানে রাখা আরেকটা ফুল ইনানকে সুন্দর লাগছিল, সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের মতো স্নিগ্ধ। জেহফিলের হিংসে হলো খুব ফুলটাকে, যেখানে জেহফিল এখনও ইনানকে গভীর করে ছোঁয়ার অনুমতি পায়নি, সেখানে কয়েকদিনের ফুল এসে ইনানের চুলে গালে লেপটে ইনানকে চুমু খাচ্ছে। এটা হাজব্যান্ড হয়ে কিভাবে সহ্য করবে? জেহফিল ইনানের পেটে হাত রাখলো আচমকা। দুজনেই তখন বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে। ইনানের কানে ঠোঁট ছুঁইয়ে জেহফিল তপ্ত গলায় বলল, এখানে নাকি রুমে? ইনান পিলে চমকালো, শরীর শিরশির করে ওঠে। এই ঠান্ডা আবহাওয়াতেও তার শরীর উষ্ণ হয়ে উঠল। জেহফিলের আবেশিত কণ্ঠে চোখ বন্ধ হয়ে গেল তার। শরীরের শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে লাগলো, হাঁটু ভেঙে আসতে লাগলো। এমন কেন হচ্ছে তার? জেহফিল কি এমন জাদু করলো? এই 3 অক্ষরের বাক্যে কি নেশা ছিল? ভাবতে ভাবতেই জেহফিলের ওপর সম্পূর্ণ ভার ছেড়ে দিল সে। ইনানকে নিজের বুকে মাথা রাখতে দেখে জেহফিল পাজা কোলা করে কোলে তুলে নিল। ইনানের শক্তি এতটাই কমে গেছে যে জেহফিলের গলা জড়িয়ে ধরার জন্য হাতটাও উঠাতে পারল না সে। শুধু পিটপিট করে জেহফিলের শান্ত মুখশ্রীতে চোখ স্থির রাখল। জেহফিলের কপালে থাকা চুল থেকে টুপটুপ করে বৃষ্টির জল ঠোঁটে গিয়ে চিবুকে বেয়ে পড়ছে, যা দেখে তৃষ্ণা বেড়ে গেল ইনানের। ইচ্ছে করছিল জেহফিলের ঠোঁট থেকে সমস্ত জল শুষে নিয়ে পিপাসা মেটায়। জেহফিল ইনানকে এনে ভেজা অবস্থায় ডিভানে বসায়। রুমের লাইট বন্ধ ছিল। অন্ধকারেও জেহফিল ইনানের চোখের ভাষা খুব সহজেই বুঝতে পারছে। ইনান সমহিতের ন্যায় জেহফিলের চোখে চেয়ে আছে। জেহফিল ইনানের টপের ওপরের কটিতে হাত রাখে। ইনানের চোখে চোখ রেখেই একটা একটা করে কটির বোতাম খুলে। ইনান বাধা দেয় না, তার চোখে জেহফিলকে কাছে পাওয়ার কামনা ভেসে উঠেছে। কতদিন আর এত সুদর্শন স্বামীর থেকে দূরে দূরে থাকবে সে? ইনানের কটি খুলে জেহফিল ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। ইনানের দুপাশে হাত রেখে ধীরে ধীরে ইনানের তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠের দিকে ধাবিত হয় সে। ইনান শক্ত করে জামা চেপে ধরে হাতের মুঠোয়। জেহফিলকে পাওয়ার আকাঙ্ক্ষা তার তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে ক্রমশ। ঘোর লাগা চোখে জেহফিলের দিকে তাকিয়ে চোখ বুঝে নেয় ইনান। অপেক্ষা করে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত জিনিসের ছোঁয়ার বদলে নরম তুলতুলে তোয়ালের ছোঁয়া পেতেই চমকে তাকায় ইনান। জেহফিল ইনানের চুল মুছে দিচ্ছে যত্ন সহকারে। তার চোখে দুশ্চিন্তা। ইনানকে বকা দেওয়ার সুরে বলল, এই জন্য বলেছে বৃষ্টিতে ভিজবে না। 2 মেয়ে আমার কথা না শুনে, দুষ্ট মেয়ে, আমার কথা শোনে না একদম। এখন তো ঠিক মতো দাঁড়াতেও পারছো না, আর যদি কোনোদিন বৃষ্টিতে ভিজছ। ইনানকে বকতে বকতে জেহফিল ইনানের চুল মুছে দিতে লাগলো। এদিকে জেহফিলের কথা শুনে ইনানের ঘোর ভেঙে গেল, সাথে রাগে দুঃখে কান্না পেল। জেহফিল এত অবুঝ কেন? সে কি বোঝেনি ইনানের কেন সব শক্তি শেষ হয়ে গিয়েছে? সে কি বোঝেনি ইনানের চোখে ভাষা? তার চোখের ভাষা কি এতটাই কঠিন? জেহফিলের হাত থেকে টোয়ালেটে টান দিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। জেহফিলের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে পা আশ্রে আশ্রে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। অসভ্য লোকটা সারাদিন ইনানকে টিস করবে, আর এখন ইনানের ইঙ্গিত বুঝতে পারছে না। ইনানকে চলে যেতে দেখে জেহফিলের অধরে বাঁকা হাসি ফুটে উঠল। ফ্লোর থেকে ইনানের কোটি উঠিয়ে নাকের কাছে নিয়ে ইনানের
ঘেরান নিতে লাগলো। বিড়বিড় করে বলতে লাগলো, নিজ মুখে যেদিন আমার কাছে টানার কথা বলবে সেদিনই এই সেফিল এহসান ধরা দেবে। একটা বার শুধু বলে দেখো। কোটি থেকে গভীর শ্বাস টেনে নিল জেওফিল। শুধু একটা বার, তারপর দেখবে এই সেফিল তোমাকে প্রতিটা মুহূর্তে কিভাবে বেঁধে রাখে নিজের সাথে, প্রতিটা মুহূর্ত। অ্যান্ড ইটস এ প্রমিস। জেওফিলকে মনে মনে বকতে বকতে ইনান ওয়াশরুম থেকে বেরোলো। ফাজিল লোক, বদ লোক, বোকা লোক, গাধা। ইনানের ভান্ডারে যত যত গালি আছে সব জেওফিলকে দিতে লাগলো। শালার শালা, এত হাদা কেন হতে হবে একটা মানুষকে? ইনান বেরোতেই তার পায়ের কাছে দেখে পিষে যাওয়া একটা কদম ফুল দোলে মুচড়ে পিষে ভর্তা হয়ে 2-3 ভাগ হয়ে পড়ে আছে বেচারা। রুমে ফুল আসলো কিভাবে? বোধহয় তার চুল থেকে পড়ে গেছে। ইনান ফুলটা ফেলে দিয়ে রুমে আসে। জেওফিল মুচকি হেসে ইনানের দিকে তাকিয়ে আছে। ইনানের ইচ্ছে করলো 2টা ঘুষি মেরে দেয় ওই হাসি মুখটায়। হাদার ঘরের হাদা। ইনান ফোঁস করে নিঃশ্বাস নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। এসো, ওষুধ খেয়ে নাও। ইনান ঝাড়ি মেরে বলে, আমার কিছু হয়নি যে ওষুধ খাওয়া লাগবে। হয়নি কে বলেছে? একটু আগে তো শরীর গরম হয়ে জ্বর এসে গিয়েছিল। ওরে মাথা মোটা, ওটা শরীরের জ্বরে না, মনের জ্বরে শরীর গরম হয়েছিল। ইনান মনে মনেই বলল, মুখে বলল, ওষুধ খেতে ইচ্ছে করছে না, কিছু বানিয়ে খাওয়ান। কি খাবে? জেওফিলকে শায়েস্তা করার জন্য ইনানের যা যা খাবারের নাম মাথায় আসলো সব বলে দিল। চিকেন ফ্রাই, চিংড়ি ভর্তা, চিংড়ি কাটলেট, মার্শমেলো, খিচুড়ি, হট কফি, পাস্তা, ছানা সন্দেশ। ইনান থামল। আর কিছু? জেওফিলের স্বাভাবিক গলা, না আপাতত এইগুলোই, আর সবগুলো হোমমেড হতে হবে। ইনান আদেশের সুরে বলল। সে ভেবেছিল জেওফিল হয়তো প্রশ্ন করবে এই অসময়ে এত কিছু কেন খাবে। এসব তো বললই না, বরং সম্মান জানানোর ভঙ্গিতে মাথা নিচু করে বলল, জো হুকুম মাই প্রিন্সেস। এই বলে জেওফিল চলে গেল। ইনান মনে মনে ভাবল, লোকটা কি সত্যি এসব বানাবে নাকি? যাই হোক, এটা জেওফিলের শাস্তি ইনানকে বোঝাতে না পারার। 1.5 সপ্তাহের মতো ইনানের সাথে থাকছে আর সে ইনানকে বুঝতে পারল না। এবার ঠেলা সামলাও। ইনান বই নিয়ে বসে পড়ল। আপাতত বইয়ের মাঝে ডুব দেওয়া যাক। তার মধ্যে টয়ার সাথে ফোনে কথা হলো একবার। টয়া শুধু রোবটের মতো বলল, মুগ্ধ ভালো আছে, শুধু কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আর ফারার রুমের দরজা এখনও বন্ধ। ব্যাস, এই খবর দিয়েই টয়া ফোন কেটে দিল। ইনান দীর্ঘশ্বাস ফেলে বাবার সাথে কথা বলে ফোন অফ করে রেখে দিল। কিচেন থেকে রান্নার আওয়াজ শোনা যাচ্ছে শুধু। বই পড়তে পড়তে কখন রাত 11টা বেজে গেল খেয়াল নেই ইনানের। কিছু একটার আওয়াজে বই থেকে মুখ তোলে। তখন জেওফিলের কথা মনে পড়ল তার। এখন কি করছে দেখার উদ্দেশ্যে দরজা ফাঁক করে উকি দিল। কই জেওফিল? কোথাও তো নেই। ইনান দরজা খুলে ডাইনিংয়ে আসতেই দেখল টেবিলের ওপরে সব খাবার সাজানো, শুধু চিংড়ির আইটেমগুলো ছাড়া। বিস্ময়ে ইনানের মুখ হাঁ হয়ে গেল। জেওফিল এসব বানিয়েছে বিনা বাক্য ব্যয়ে। টেবিলের ওপর হলুদ রঙের একটা চিরকুট পাওয়া গেল, তাতে লেখা, বাজারে যাচ্ছে চিংড়ি আনতে, হট কফি খেয়ে ফেলো, ঠান্ডা হয়ে যাবে। ইনান মাথায় হাত দিয়ে বসে পড়ল। লোকটা কি পাগল? এই রাত 11টায় চিংড়ি আনতে যাচ্ছে। বাইরে এখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। এই ঝড়ের মধ্যে জেওফিল বেরিয়ে পড়ল। ইনানকে একবার জানানো গেল না। জানলালে তো ইনান জেওফিলকে বেরোতে দিত না। জেওফিলকে ফোন দিল সে। ফোন বেজে উঠল ড্রয়িং রুমের কাউচে। মোবাইল রেখে গেছে সে। ইনান হতাশ ভঙ্গিতে মাথা পেছনে এলিয়ে দিল। ফাল্লা, এই পাগল লোকটাকে আমার কপালে রাখলে কেন? জেওফিলের টেনশন করতে করতে ইনান টেবিলের ওপর মাথা দিয়েই ঘুমিয়ে পড়ল। গরম তেলের ছলকে ওঠার আওয়াজে ইনানের ঘুম ভাঙ্গে। ধরফর করে উঠে জেওফিলের খোঁজে। ঘড়িতে তখন রাত 2টা। দেখতে পায় কিচেনে অ্যাপ্রন পরনে জেওফিল তেলের মধ্যে চিংড়ি কাটলেট ছাড়ছে। ইনান হন্তদন্ত হয়ে জেওফিলের কাছে যায়, চেঁচিয়ে উঠে বলে, মাথা কি হাফ নষ্ট নাকি ফুল নষ্ট হয়েছে? এই ঝড়ের মধ্যে বেরিয়ে গেলেন কেন? যাওয়ার আগে একবার বলা যেত না আমায়? বাজে লোক, খালি আমার টেনশন দেয়া। জেওফিল ইনানের দিকে ফিরে ঠোঁট চোখা করে চুমু ছুড়ে দিল। এই অসময়ে জেওফিলের মজা করাটা ইনানের রাগ বাড়িয়ে দিল। জেওফিলের হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে চাইল সে, রাখুন রান্না বান্না, আর শেফ সাজা লাগবে না আপনাকে। আরে আরে, এটাই বাকি,
বেবি ওয়েট। জেওফিল খুন্তি না দিয়ে তেল থেকে কটলেট উঠিয়ে বাটিতে রাখল। ইনানকে এক হাতে জড়িয়ে বাটিতে নিয়ে টেবিলে আসলো। ইনানকে চেয়ারে বসিয়ে সে টেবিলে এবং রুমের চারিধারে কতকগুলো মোম জ্বালিয়ে লাইট নিভিয়ে দিল। নরম আলোয় ছেয়ে গেল রুম। পাশের চেয়ার টেনে ইনানের পাশে এসে বসলো জেওফিল। সাথে আনা কতগুলো গোলাপ টেবিলের ওপর ফুলদানিতে রাখল। এখন একদম ডিনার ডেটের মতো লাগছে পুরোটা। নাও, তোমার পছন্দের সব বানানো শেষ, কোনটা খাবে? ইনান হিতহিত জ্ঞান হারিয়েছে। জেওফিলের থেকে নিজের ওপর বেশি রাগ লাগছে। জেওফিল ক্লান্ত চেহারাতেও কি সুন্দর হাসি ফুটিয়ে রেখেছে, সব তার জন্য। সে কেন জেওফিলকে এই রাতের মধ্যে শাস্তি দিতে গেল? আর জেওফিল কেন সব মাথা পেতে নিল? কেন বাধা দিল না? এসব ভেবেই ইনান হুট করে জেওফিলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাটারফ্লাই, কাঁদছো কেন? রান্না পছন্দ হয়নি? ইনান কান্না করতে করতে জবাব দিল, আপনি খুব খারাপ জেফিল। চিংড়ি মাছ নেই বলে বাজার থেকে আনতে কে বলেছে? বৃষ্টির মধ্যে কেন বেরিয়ে গেলেন আপনি? গেলেন তো গেলেন, মোবাইলটাও নেননি কেন আপনি? জেওফিল ইনানের মুখ সামনে নিয়ে এসে চোখের জল আঙ্গুল দিয়ে মুছে বলে, মোবাইল নিলে তো তুমি আবার আদেশ করতে ফিরে আসার। তখন তো তোমার আদেশ ফেলে দিতে পারতাম না। আবার তোমার জন্য চিংড়ির ভর্তা, কাটলেটও বানাতে পারতাম না, তাই নেই নি। ইনান হেসকে তুলতে তুলতে বলে, এটা একটা পাগল। তোমার জন্যই তো। জেওফিল ইনানের নাক টেনে বলল, এবার বলো কোনটা খাবে, কোনটা আগে সার্ভ করবো? জেওফিল নরম সুরে বলল। ইনান টেবিলের দিকে তাকালো। সবকিছু সুন্দর করে সাজানো। সেই সন্ধ্যা থেকে জেওফিল এত কষ্ট করে এসব বানিয়েছে শুধু তার জন্য। ভাবতেই ইনানের কান্না দ্বিগুণ হলো। সাথে জেওফিলের প্রতি সম্মান আর ভালো লাগাও দ্বিগুণ বেড়ে গেল। জেওফিলের বানানো সবগুলো আইটেম ইনান খেলো, সাথে জেওফিলকেও খাওয়ালো নিজ হাতে। ইনান খাইয়ে দেওয়ায় সময় জেওফিল বলল, আমাকে কেউ কখনো হাতে তুলে খাইয়ে দেয়নি বাটারফ্লাই। ইনানের কষ্ট লাগলো অনেক। কান্না আটকে বলল, আপনার সাথে আর কি কি করা হয়নি বলুন তো? সব আমি চেষ্টা করবো করার। জেওফিল মৃদু হেসে বলল। কেউ কখনো মাথায় হাত বুলিয়ে দেয়নি। সাথে সাথেই ইনান জেওফিলের মসৃণ চুলে হাত বুলিয়ে দিল। কেউ কখনো আমার অসুস্থতার কাছে থাকেনি। এখন থেকে আমি থাকবো। কেউ কখনো আমার সাথে মুভি দেখেনি। এখন থেকে আমি দেখবো। কেউ কখনো পাশে থাকেনি। আমি থাকবো। জেওফিল ইনানের কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে বলল, আমাকে কেউ কখনো ভালোবাসেনি। মোমের ক্ষীণ আলোয় জেওফিলের মৃদু হলুদ আভাযুক্ত ধূসর চোখে চোখ রেখে মোহগ্রস্তের ন্যায় ইনান বলল। আমি বাসি তো। ইনানের জবাবে জেওফিল প্রশান্তির হাসি হাসল। আর ইনান নিজের জবাব কানে যেতেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে নিজ থেকে কনসেপ্ট করেছে, জেওফিলের নিকট কনফেস করেছে। চোখ বড় বড় করে হতভাগ জেওফিলের দিকে চেয়ে থাকলো ইনান। টনক নড়তেই হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। লজ্জায় ইনান কথা বলতেই ভুলে গেল। দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে বুকে হাত দিয়ে বসে পড়ল। কিভাবে কি হলো? সে কিভাবে নিজ থেকে জেওফিলের নিকট কনফেস করল? ইনান কান চেপে বসে রইল। নিজের কথাটা বারবার কানে বাজতেছে। আমি বাসি তো। সে কখনো জেওফিলকে ভালোবাসার কথা মনে আনেনি, অথচ জেওফিল কি সুন্দর ইনানের মুখ থেকে ভালোবাসার কথাটা কৌশলে বের করে নিল। ইনান বুকে হাত দিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। বুক ধুকপুক করছে, যেন হার্ট বুক চিরে বেরিয়ে আসবে। কিভাবে কিভাবে এত কিছু হয়ে গেল? কিভাবে কিভাবে মনের ভেতর জেওফিল বসবাস করা আরম্ভ করলো? ইনান লাজুক হাসতে হাসতে ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগলো। হায়, কি লজ্জা আর কি সুন্দর কনফেশন। টেবিলে ব্ল্যাক কফি দেখে চোখ মুখ কুচকে ফেলল ইনান। টয়া চোখ বন্ধ করে কফির মগে চুমু দিচ্ছে, যেন সে অমৃত খাচ্ছে। ইনান ব্যস্ত ক্যাফেতে চোখ বুলায়। কেউই এখানে সিঙ্গেল নেই, হয় ফ্রেন্ডদের সাথে নয়তো পার্টনারের সাথে আড্ডায় মশগুল সবাই। ক্লাস শেষে ইনান এসেছে টয়ার সাথে দেখা করতে। আসার কথা ছিল না তার। টয়া হঠাৎ ফোন দিয়ে বলে ক্যাফেতে দেখা করতে। জেওফিল একটু পরেই গাড়ি নিয়ে চলে আসবে ভার্সিটির সামনে, কিন্তু এই মুহূর্তে টয়ার সাথে কথা বলাটাও জরুরি। তো কি খবর? টয়া কফির মগে হাত ঘুরাতে ঘুরাতে বলে। ইনান দীর্ঘশ্বাস ফেলে রাস্তায় দৃষ্টিপাত করে।
সে কিছু বলার আগেই টয়া তাকে থামিয়ে বলে, খবর ভালোই চলবে তোর, টেনশন মুক্ত আছিস কি না? শরৎকে দেখতে যায়নি বলে এই কথাটা বললি? টয়া জবাব দিল না। তার চিকন ঠোঁটে অবহেলার হাসি ফুটে উঠল। শুন টয়া, তোদের সবার একটা স্বভাব আছে ঘটনা পুরো না জেনেই জাজ করা। এতে বিপরীত দিকের মানুষটা হার্ট হবে কিনা তা ভাববারও প্রয়োজন বোধ করিস না। তোর একটা বন্ধু হাসপাতালে ভর্তি, এই 24 ঘন্টার 1 ঘন্টা হাতে ছিল না তোর ছেলেটার খোঁজ নেয়ার? উফ টয়া, আমার কথা না শুনে তোরা কেন আমায় ব্লেম দিচ্ছিস বলতো? বিষণ্ণতা ঘিরে ধরল ইনানকে। এমন বিহেভ করছিস যেন আমি তোদের বন্ধু না। শরৎ অসুস্থ বলে সবার চিন্তা এখন ওকে নিয়ে। দোষ যখন দিবি জেনে শুনেই দিবি। আচ্ছা বলতো কি হয়েছে তোর শুনি। টয়া অবজ্ঞার ভঙ্গিতে বলল। হতাশ হলো ঈশান। সে শরৎকে দেখতে যায়নি বলে মনে হয় কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। বলছিস না কেন? তোর ভাঙা কেসে চালু কর, আমার হাতে সময় নেই, যেতে হবে। শরৎের ড্রাগ এডিক্টেড জানিস? টয়া ভ্রুকুটি করে তাকালো। ঈশান শরতের মার খাওয়া ছবি দেখালো। টয়া চোখ ছোট ছোট করে ছবিটার দিকে তাকিয়ে আবারও ভ্রু মসৃণ করে তাকালো। তাচ্ছিল্য সহকারে বলে, তো তো ইনান অবাক গলায় বলল, তো মানে কি? বুঝতে পারছিস ও একজন ড্রাগ এডিক্টেড, তাও আবার এই বয়সে? এই শোন, এসব এই বয়সে একটু হয়ই। বয়সের দোষ এগুলা, কারো ক্ষতি তো আর করছে না সে। টয়ার কথা শুনে ইনান 7 আসমান থেকে পড়ে। টয়া শরৎকে সাপোর্ট করছে। তুইও কি এসব করিস নাকি? টয়া প্রশ্ন এড়িয়ে বলল, তুই আসলেই একটা পাগল। শরৎ সামান্য নেশা করেছে বলে ওর বিপদে পাশে থাকবি না? ইনান মাথায় হাত দিয়ে বসে। টয়া আবারও পুরোটা না জেনে মন্তব্য করা শুরু করেছে। ভাই লিসেন, ও শুধু ড্রাগ এডিক্টেডই না, ও আমায় মারার চেষ্টা করেছে। টয়া হঠাৎ ধাক্কা খায় যেন। মানে? মানে ওদিন আমরা সাইক্লিং করতে গিয়েছিলাম না, সেদিন ও আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হি ট্রাইড টু মার্ডার মি। তুই নিজের চোখে দেখেছিস ও তোকে ধাক্কা দিয়েছে? ইনান থমকায়। না। টয়া চোখ উল্টায়। তাহলে কোন ভিত্তিতে এসব বলছিস? আবার তুই আমাকে সেটা বিশ্বাস করতে বলছিস? বিস্ময়ে ইনানের মুখ হা হয়ে গেল। তুই বলছিস আমি মিথ্যে বলছি? টয়া কাঁধ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ইনান, তুই বোধহয় জানিস না, বাট শরৎ লাইকস ইউ। ও তোকে প্রথম থেকেই পছন্দ করতো, আর আমরা সবাই তা আজ করতে পেরেছি, শুধু তুই গাঁথি বাদে। ও হয়তো নেশা করতে পারে, বাট মার্ডার? পছন্দ করার মানুষকে হার্ট করে কোন পাগলে? তুই হয়তো কারণ দেখাতে পারিস যে তোর বাবা ওকে মেরেছে বলে তার শোধ তুলতে চেয়েছে তোর উপর, কিন্তু শরৎ এমন ছেলে না, এসব ওর সাথে যায় না। যদি তুই এই কারণে শরতের সাথে দেখা করতে চাইছিস না, তাহলে বলবো তুই যা ভাবছিস তার সবটাই ভিত্তিহীন ও মিথ্যা। আমি গেলাম, ভাল লাগছে না আমার। টয়া বাধা দিল না, শুধু বলল, হসপিটালের বেডে শুয়েও কিন্তু ও তোকে দেখতে চেয়েছে। স্বার্থপর হোস না, ও এখন ওর বাড়িতে, সময় পেলে দেখা করে আসিস। ইনান পার্স হাতে তড়িৎ গতিতে বেরিয়ে গেল। কেউ তার কথা বিশ্বাস করছে না। শরৎ তাকে লাইক করে, এটা সবার চোখে পড়েছে। আর মার খাওয়ার পর থেকে শরৎ যে ওকে তীব্র ঘৃণার চোখে দেখত, সেটা কারো চোখে পড়েনি। ও যে ঝাড়ি মেরে কথা বলতো ইনানের সাথে, সেটা ওরা দেখেনি। আশ্চর্য, বন্ধু বান্ধব শরতের সাইড কেন নিচ্ছে? শরতের ফ্যামিলি সম্ভ্রান্ত বলে? শরৎ ইনানের থেকেও বড়লোক বাপের ছেলে বলে? প্রতিবার ট্রিট আর দামি দামি গিফট দিচ্ছে বলে? ইনান রাস্তার কাছে আসতেই দেখলো জেহফিলের গাড়ি এগিয়ে গেল। হয়তো 15 মিনিট ধরে জেহফিল অপেক্ষা করছে। গাড়িতে কাউকেই দেখতে পেল না। ইনান ফোন বের করলো জেহফিলকে কল দেওয়ার জন্য। কানের কাছে মোবাইল ধরা মাত্রই কেউ হ্যাসকা টানে ইনানকে নিজের দিকে ঘুরায়। মোবাইল সশব্দে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়। শক্ত হাতে বাহু আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকায় ইনান। জেহফিল। কেমন উন্মাদের মতো লাগছে জেহফিলকে। কোথায় ছিল এতক্ষণ? কোথায় গিয়েছিলে? দাঁতে দাঁত চেপে বলল জেহফিল। এত রেগে আছেন কেন? ইনান হাত ছাড়তে লাগলো। জেহফিল দু হাতে ইনানের 2 বাহু চেপে ধরল। আগে বলো কোথায় গিয়েছিলে? ওই পাশে ক্যাফেতে গিয়েছিলাম। কার সাথে? ফ্রেন্ড। ছেলে না মেয়ে? অধৈর্য হয়ে বলে জেহফিল। বিরক্তির শ্বাস ফেলে ইনান। টয়া ছিল। কেন গিয়েছিলে? কি কথা হয়েছে?
আরে দেখা হয়নি এতদিন, তাই দেখা করতে গিয়েছিলাম বাকি সবার খোঁজ নিতে। এবার বলুন, আপনি এত রেগে কেন আছেন? জহফিল চোখ বন্ধ করে ঘাড় পেছনে নিয়ে শ্বাস ফেলে। গাড়ির দরজা খুলে ইনানকে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে এসে বসে। ইনান অপেক্ষা করছে জহফিল নিজ থেকে কিছু বলবে এই আশায়। জহফিলের ঘাড় কপালের রগ ফুলে গেছে, শরীর শক্ত রেখে শ্বাস ফেলছে সে। জহফিল বসা মাত্র ইনান তার হাতের ওপর হাত রাখল। জহফিল মাথা হেলিয়ে তাকায়। ইনান কিছুটা ভড়কায়, জহফিলের চোখ লাল। জহফিলের হাতে রাখা ইনানের হাত শক্ত হয়। জহফিলের গালে হাত রেখে বলে, রিল্যাক্স, এত টেস্ট কেন? ইনানের হাতের ছোঁয়া পেয়ে জহফিল চোখ বন্ধ করে শান্ত হওয়ার চেষ্টা করে বলে, কাজের চাপ বেশি। এই বলে জহফিল ইনানের কোমর ধরে তাকে নিজের কোলে বসায়। গাড়ি অটোমোশনে দিয়ে বলে, এটা জড়িয়ে ধরো আমাকে, টেনশন কমবে। ইনানের লজ্জা লাগলো প্রথমে এভাবে বসেছে দেখে, তবে লজ্জা কমে গেল জহফিলের চিন্তিত মুখে তাকানোর পর। জহফিলের কাঁধে হাত রেখে হালকাভাবে জড়িয়ে ধরল। জহফিলের তাতে মন ভরল না। দুই হাতে ইনানকে হঠাৎ করে নিজের সাথে চেপে ধরল, যেন ইনানের মুখ থেকে মৃদু চিৎকার বেরিয়ে আসে। আর কোনোদিন আমাকে না বলে কোথাও যাবে না। এমনিতে কাজের চাপে থাকে, তারপর তুমি হুটহাট কোথাও চলে গেলে কোথায় যাব বলো তো? ইনান জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জেফিল, আলগা করে ধরুন। জহফিল হিতে বিপরীত করল, ইনানকে আরো জোরে চেপে ধরল, যেন সে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে ইনানকে। ইনানের হাতের নখ দেবে গেল জহফিলের পিঠে। এবার তার সত্যি দম বন্ধ হয়ে আসতেছে। মোচড়ানো শুরু করলো সে। তাকে এমন করতে দেখে জহফিল অগ্নিঝরা কণ্ঠে বলল, তুমি আমার থেকে ছুটতে চাইছো কেন বাটারফ্লাই? এই কয়দিনে আমার প্রতি বিতৃষ্ণা জমে গেছে? আমাকে একা করে দেওয়ার প্ল্যান করছো? জহফিল আরও বকবক করতে শুরু করল। ইনানের কানে কিছু ঢুকছে না, তার এখন অক্সিজেন প্রয়োজন। সেই মুহূর্তেই জহফিল ইনানকে সামনে আনলো। ইনান হাঁপাতে লাগলো, বুক ভরে শ্বাস নিতে লাগলো। স্বাভাবিক হওয়া মাত্রই জহফিলের হাত ঝট করে সরিয়ে দিল, রাগী চোখে তাকালো। এখনই তো আমায় মেরে ফেলছিলেন, বুদ্ধিশুদ্ধি আছে নাকি গেছে আপনার? এভাবে কেউ জড়িয়ে ধরে? আপনি আমায় মেরে ফেলার প্ল্যান করছেন নাকি আগে সেটা বলুন। জহফিলের কণ্ঠ নরম হয়। তুমি আমাকে জড়িয়ে ধরনি ঠিক মতো, তাই তো? তাই বলে জড়িয়ে ধরে ভর্তা করতে হবে? জহফিল মৃদু গলায় বলে, বেশি ব্যথা দিয়েছে? সরি শোনা, আর এমন হবে না। ভেবেছি তুমি আমাকে আবার একা করে চলে যাবে। জহফিল আকতি ভরা কথা দেখে ইনান শান্ত হয়। আপনি আমার হাজবেন্ড জেফিল, আপনাকে একা রেখে কেন যাব আমি? সরি। আর সরি বলা লাগবে না, ভবিষ্যতে এমন দম বন্ধ করে ধরবেন না আমায়। আচ্ছা। রাতের বেলা কারেন্ট চলে যায়। ইনান মোম জ্বালিয়ে জহফিলের আর্ট রুমের দরজায় নক করে। জহফিল দরজা খুললে ইনান ভেতরে ঢুকে। ইনান কখনো জহফিলের পেইন্টিং রুমে আসেনি। মোমের আলোতে রুমটা ভালো করে ফোটেনি, তবে ইনান আন্দাজ করলো এই রুমটা সবচেয়ে বড় রুম। কিছু বলবি বাটারফ্লাই? ইনান জহফিলের দিকে তাকায়। ডেকেছিল ডিনারের জন্য। জহফিলের হাতে চিকন একটা তুলি। ছবি আঁকছিলেন? জহফিল মাথা ওপর নিচ করে। রুমের এক সাইডে দেয়ালের বদলে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত কাচ, তার ওপাশে খোলা বারান্দা, কতগুলো লম্বা লম্বা টেবিল খুব সুন্দর করে রুমে রাখা। প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা জিনিসপত্র, একটায় মাটির ব্যাগ আর স্কল্পচারের প্রয়োজনীয় সরঞ্জাদি রাখা, আরেকটায় আর্ট করার রং তুলি। রুমের দেয়াল জুড়ে তাক, আর সেগুলোতে বিভিন্ন ধরনের রং আলাদা করে সাজিয়ে রাখা। মোমবাতির আলোয় ইনান যতটুকু দেখেছে তাতেই মুগ্ধ হচ্ছে। কি সুন্দর গুছিয়ে রাখা। কাচের দেয়ালের সামনে একটা বড় ইজেল রাখা। ইনান সেদিকে এগিয়ে গেল। তাতে বড় একটা ক্যানভাস আটকানো। ক্যানভাসে আঁকা ছবিটা দেখে ইনানের চোখ বড় বড় হয়ে গেল। ছবিটা তার। ছবিতে ইনান দু হাতের ওপর মাথা রেখে আবেদনময়ী নেত্রে চেয়ে আছে। তার লম্বা মসৃণ চুলগুলো পিঠময় ছড়িয়ে। পরনের জামাটা মনোমুগ্ধকর বেশি। বুক অবধি কতগুলো প্রজাপতি একত্রিত হয়ে ইনানের জামা হিসাবে তার শরীরে বসেছে। গলা এবং বুকের অপরিভাগ খালি। তার চুলেও কতগুলো প্রজাপতি। ঠোঁটের কোণে ছোট্ট একটা ডেইজি ফুল, আর সবগুলো প্রজাপতির রং পার্পল।
পিঙ্ক আর রেড ভেলভেট কালারের। আশেপাশে উড়ছে অসংখ্য প্রজাপতি। কি নিখুঁত কাজ, চোখ জুড়ানো। এমনি তো আর জেওফিল ইন্টারন্যাশনালি পরিচিতি নয়। চিত্রের জামার নিচের অংশ এখনও কমপ্লিট হয়নি, সেটাই বোধহয় এতক্ষণ আঁকছিল জেওফিল। কারেন্ট চলে যাওয়ায় স্থগিত রেখেছে। জেওফিল কখন ইনানের পেছনে এসে দাঁড়িয়েছে তা মুগ্ধ ইনান খেয়াল করেনি। বাটারফ্লাই? ইনান ঘোর লাগা গলায় বলল। আসলেই বাটারফ্লাই। জেওফিল হাসল। ইনানের কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়েছে? ভীষণ। আলতো করে ইনানের কানে ঠোঁট ছোঁয়ালো জেওফিল। কারেন্ট আসুক, সারপ্রাইজের পর্ব তো এখন মাত্র শুরু। ইনান জেওফিলের দিকে ফিরল। মোমের আলোয় তার চোখের তারা চিকচিক করছে। আপনি আমার আরো ছবি এঁকেছেন? ইনানের হাতের উল্টো পিঠে চুমু দিল জেওফিল। কারেন্ট আসলেই দেখবে। জেওফিল টুলের ওপর বসে ইনানকে নিজের কোলে বসালো। মোমবাতিটা ক্যানভাসের পাশে রাখল। রঙে তুলি ডুবিয়ে ইনানের হাতে দিল। ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকালো। জেওফিল চোখের ইশারায় ক্যানভাসে আঁকতে বলল। ইনান মাথা নাড়ল। না না, আমি আঁকতে পারবো না। এত সুন্দর চিত্রে আঁকলে মানে এটা নষ্ট হয়ে যাবে। জেওফিল ইনানের মেদহীন পেটে হাত রাখে। হালকা চাপ দিয়ে ইনানকে নিজের দিকে টেনে আনে। মৃদু হাসল সে। কিচ্ছু হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। জেওফিল ইনানের হাত ধরে তুলিটা চিত্রের ওপর রাখে। চিত্রে ইনানের বুকের ওপর সবচেয়ে বড় প্রজাপতির ইনস্ট্রাকশন দিচ্ছে। ইনান কাপা কাপা হাতে তুলি চেপে ধরেছে। তার ধারণা তার হাতের ছোঁয়া পেয়ে ছবিটা নষ্ট হয়ে যাবে। জেওফিল ইনানের কানের কাছে এসে হালকা গলায় বলল, কাঁপছো কেন? এখনো তো কিছুই করলাম না। জেওফিলের কথাটা বোঝার জন্য ইনান মাথা ঘুরিয়ে তাকায়। জেওফিল ইনানের গালের সাথেই মিশেছিল। যেই না ইনান মাথায় ঘুরিয়ে তাকালো, অমনি জেওফিলের ঠোঁটের সাথে তার ঠোঁটের মিলন ঘটল। সেই মুহূর্তে বারান্দা থেকে ধেয়ে আসা শীতল বাতাসে মোমবাতি নিভে গেল। সাদা পর্দা উড়তে লাগলো নীরব বিচ্ছিন্নভাবে। ইনান কেঁপে উঠল। হিম শীতল বাতাস নাকি জেওফিলের স্পর্শের কারণে বুঝতে পারল না। ঝড়ো বাতাসে পর্দার সাথে লেগে মোমদানি পড়ে গেল। ইনান আবারও কেঁপে উঠল। জেওফিলের শুষ্ক নরম ঠোঁট থেকে আচমকা নিজেকে সরিয়ে নিল সে। দ্রুততার সাথে মুখ সামনে ফিরিয়ে আনল। কান দিয়ে তার উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে। বুক এত জোরে ধুকপুক আওয়াজ করছে যে মনে হয় জেওফিলও শুনতে পাবে। ইনান দুই হাত ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেয়। জেওফিল ইনানের শরীরের উষ্ণতা টের পায়। আবারও ইনানের কানে কানে বলল, সরি বাটারফ্লাই, আমারই ভুল। জেওফিলের কথা কেটে যায় ইনানের আচমকা আক্রমণে। ইনান আবারও ঘুরে জেওফিলের ওষ্ঠধর নিজ দখলে নিয়ে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে যে নিজের কাণ্ডে নিজেই প্রায় পড়েই যেতে নিচ্ছিল জেওফিলের কোল থেকে। জেওফিল ইনানের পেট ধরে নিজের সাথে ঠেকায়। ওষ্ঠধরের লড়াইয়ে নেমে পড়ে ইনানের সাথেই। ততক্ষণে ইনানের হাত বিচরণ করছে জেওফিলের সপুষ্টব্য দেহে। ইনানের এত উন্মাদনা দেখে জেওফিল ওর দুহাত ধরে থামায়। ইনানকে ছাড়িয়ে নিয়ে মুখের সামনে নিয়ে আসে। এক হাতে ইনানের থুতনি চেপে মাথা উঁচু করে। ইনানের ঠোঁট লাল হয়ে ফুলে কাঁপছে। ইনান তখন দিশেহারা, দেহে আগুনের ঝড়। ইনানের চোখের আবেদন জেওফিলের নজর এড়ায় না। সে নিজেকে যে কত কষ্টে ইনানের থেকে দূরে থাকছে সেটা সেই জানে। ইনান জেওফিলের শার্টের বোতামে হাত লাগায়। জেওফিল হাত ধরে ফেললে ইনান মরিয়া হয়ে তাকায়। জেওফিল ইনানের ফোলা ঠোঁটে এক আঙ্গুল রেখে বলে, তুমি শিওর বাটারফ্লাই? ইনান তখন নিজের মধ্যে নেই যেন। ইনানকে পাগল পাগল লাগছে, যেন সে এই মাত্র নেশা করে এসেছে। তার মন কুঠুরিতে আবদ্ধ বস্তুটি ইনানকে তাড়া দিতে লাগলো জেওফিলকে গভীর করে ছোঁয়ার। ইনান মাথা ওপর নিচ করে। মুখে বলো। জেওফিল আদেশ করল। ইনান ঢোক গিলে ধীরে ধীরে বলল, হ্যাঁ। জোরে বলো। ইনান চোখ শক্ত করে বন্ধ করল। হ্যাঁ। জেওফিল ইনানকে কোলে তুলল।
ইনানের দুপা জেহফিলের কোমর জড়িয়ে ধরল আর দুই হাতে জেহফিলের গলা। জেহফিল টেবিলের ওপরে রাখা সমস্ত আর্টের সরঞ্জামগুলো হাত দিয়ে সরিয়ে নিচে ফেলে পুরো টেবিলটা খালি করল। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভুবন কাঁপিয়ে বাড়িধারা ধরণীতে আশ্রে পড়ছে। ইনানকে টেবিলে বসিয়ে ইনানের পায়ের ফাঁকে দাঁড়ালো জেহফিল। ইনানের ঠোঁট স্লাইড করতে করতে বলল,